الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون فقال النبي صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার।
দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন। তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন অনেকেই কবরে চলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাত নসিব করেন, কবরের আযাবগুলো মাফ করে দেন এবং তাদের প্রতি রহমত বর্ষণ করুন। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম। শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এবং আরজ করছি, হেফাজত করুন বিশ্বের সমস্ত মুসলমান যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে আনুগত্য করে দুনিয়ার বুকে এখনো জীবিত অবস্থায় বিভিন্ন ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হেফাজত করেন, হাফিজাহুমুল্লাহ। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, ধারাবাহিকভাবে আলোচনা চলছিল সলাতের আলোচনা অব্যাহত রেখে আজকে অন্য একটি বিষয় আলোচনা করতে চাচ্ছি। মাত্র দুইটি হাদিস নিয়ে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বিষয় মানুষকে খুব সাবধান করেছেন। যেমন দুইটি হক আছে মানুষের উপরে দুইটি হক, একটা হচ্ছে বান্দার হক, আরেকটি হচ্ছে তার প্রভুর অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হচ্ছে বান্দা ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় জুলুম। এই গুনাহটিও যদি মানুষ করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তা ক্ষমা করে দিবেন। তওবা করলেই, ভালো কাজ করলে, খালেস নিয়াতে তওবা করলে, ভালো কাজ করলে, ঈমান রাখলে, ভালো কাজ করতে থাকলে আর না করলে, হেদায়েতের পথে অব্যাহত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু এমন কিছু গুনাহ আছে তওবা করলেই ক্ষমা হয় না, আর এটা যার সাথে সম্পর্কিত তার কাছেই মাপ চেতে হয়, সেটা হলো বান্দার হক। মানুষ মনে করছে যে টাকা পয়সা খরচ করে 3 লাখ 3.5 লাখ টাকা খরচ করে মক্কায় গেছে হজ করতে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার ময়দানে যারা উপস্থিত হবে, আরাফার ময়দানে যারা দাঁড়াবে, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ঠিক কাবাতে দাঁড়িয়ে ক্ষমা চাইলেও ক্ষমা করে দিবেন। আর হজ যদি করে ফিরে আসে বা কবুল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লাহুল জাযা আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। তার কোনো পুরস্কারই নেই, কোনো সওয়াব নাই, ইল্লাল জান্নাহ, শুধু জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কেউ যদি হজ করে ফিরে আসে, তার হজ কবুল হয়, এমন ভাবে ফিরে আসলো রাজাকা ওয়ালাদাতহু উম্মুহু, যাতে সে এমন ভাবে ফিরে আসলো যে তার মা যেন তাকে জন্ম দিল। আচ্ছা, মা জন্ম দিলে শরীরে কিছু ময়লা থাকে কিন্তু কোনো পাপ থাকে না। মা যেদিন জন্ম দেয়, মানুষের কিছু শরীরে ময়লা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, কিন্তু শরীরে পাপ বলতে কিছু থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই তাকে নিষ্পাপ করে দেন। আবার তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? নিষ্পাপ করে দেন। আত-তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লাহু। কেউ যদি পাপ থেকে তওবা করে, সে এমন হয়ে যায় যেন সে কোনোদিন পাপই করে নাই। কিন্তু আপনি কাবাতে গিয়ে বা আরাফার ময়দানে দাঁড়িয়ে আপনি কি করছেন? আল্লাহর কাছে ক্ষমা যাচ্ছেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এদিকে তো রিকশাওয়ালারে 10 টাকা ভাড়া না দিয়ে এক থাপ্পড় বসিয়ে এসেছেন, রিকশাওয়ালাকে দিয়েছেন থাপ্পড়, চট দিয়েছেন রিকশাওয়ালাকে। এই ক্ষমা কেন আল্লাহ রাব্বুল আলামিন করবে? আল্লাহ রাব্বুল আলামিন ঠেকাই করেছে। এটা বান্দার হক। ক্ষমা ওখানে আছে যে জায়গায় রিকশাওয়ালাকে যাকে থাপ্পড় দিয়েছেন তাকে থাপ্পড় এর জন্য মাপ চেয়ে নেন, না হলে তাকে থাপ্পড় দিতে দেন।
নাই। আছে কার কাছে? আল্লাহ ওই রিকশাওয়ালার কাছে যাকে আপনি 10টা টাকা দেন নাই। না দেওয়া পর্যন্ত, রিকশাওয়ালা না মাফ করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিবেনই। এই জন্য বান্দার হক অনেক। স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক, মুসলিমের উপরে মুসলিমের হক, পিতামাতার উপরে সন্তানের হক, সন্তানের হক পিতামাতার উপরে। এইরকম হক যদি আলোচনা করা হয়, দেখা যাচ্ছে একজনের প্রতি আরেকজন, পশুর প্রতি মানুষের, মানুষের প্রতি পশুর, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান নাজিল করেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুদ দুলমা ফা ইন্নাদ দুলমা যুলুমাত। হে মানব সকল শোনো, বুখারীর হাদিস। হে মানব সকল শোনো, ইত্তাকুদ দুলমা, জুলুমকে ভয় করো, জুলুম থেকে বেঁচে থাকো। ফা ইন্নাদ দুলমা যুলুমাত, মনে রাখবে নিশ্চয় জুলুম অন্ধকারে পতিত হবে কিয়ামতের ময়দানে। তার কোনো আলো থাকবে না, তাকে আলো দিয়ে দেওয়া হবে না, অন্ধকারে নিক্ষেপ করা হবে কিয়ামতের ময়দানে জুলুমকারীকে। অন্ধকারে নিক্ষেপ করা মানে কি? কিয়ামতের ময়দানে এক পর্যায়ে সমস্ত মানুষকে কোলে উঠিয়ে দেওয়া হবে। আমি সালাতের আলোচনা শুরুতেই বলেছিলাম বিষয়টা নিয়ে। মুতার যুদ্ধে সৈন্য সেটিং করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহূর্তে 3 নম্বর সেনাবাহিনীর প্রধান যাকে নিযুক্ত করা হয়েছিল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি হঠাৎ করে কাঁদতে শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তোমার কি হলো? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? অন্য কোনো সমস্যা? যুদ্ধে যেতে চাও না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, এরকম কোনো সমস্যা নাই, আমার ওই আয়াতের কথা মনে পড়েছে, যেদিন আপনি আয়াতটা তেলাওয়াত করেছেন, আয়াতের কথা মনে পড়লেই আমার কান্না আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এমন কেউ নাই, সে নবী হোক, রাসূল হোক, ভালো মানুষ হোক, খারাপ মানুষ হোক, যত যেরকম মানুষ হোক না কেন, সবাইকেই ওই পোলের উপর দিয়ে পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে। সেই পোলটাই হচ্ছে পোল সিরাত। সবাইকেই যেতে হবে পোলের উপর দিয়ে। যখন আরেকটি আয়াত নাযিল হলো, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে সম্মান দেখানো উচিত, যেভাবে মর্যাদা দেওয়া উচিত, সেভাবে মানুষ কোনোদিন দিতে পারে নাই, দেয় না। তারপরে বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আরদু জামিআন কবদাতুহু, সমস্ত জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন হাতের মুষ্টির মধ্যে নেবেন। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি, আর 7 আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের মধ্যে পেঁচিয়ে নেবেন। আয়াত তেলাওয়াত করছেন আল্লাহ রাসূল। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, তখন তাহলে মানুষরা থাকবে কোথায়? কিয়ামতের ময়দানে সব পেঁচিয়ে নেওয়া হবে, হাতের মুষ্টির মধ্যে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে মানুষ থাকবেটা কোথায় তখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত মানুষকে সেদিন কোলের উপর উঠিয়ে দেওয়া হবে। সেই দিন সমস্ত নবীরা সাল্লিম 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 সাল্লিম, আল্লাহ তুমি শান্তি দাও, শান্তি দাও, শান্তি বর্ষণ করো, সালামতে রাখো, শান্তিতে রাখো, সমস্ত নবীরা পর্যন্ত কেঁপে উঠবে। আর আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড মূর্খ বেয়াদব পীর, এরা নাকি জাহাজের টিকিট বিক্রি করে। ওরা কোথায় নদী পাইলো, আর কোথায় সাগর পাইলো, আর কোথায় কি পাইলো আল্লাহ ভালো জানে। জাহাজের টিকিট বিক্রি করে, নাকি জাহাজ দিয়ে পার করে ওপারে পার করে দেবে। জাহাজ পাইলো কোথায়, আর পানি পাইলো কোথায়, আর টিকিট পাইলো কোথায়? নবীরা পর্যন্ত সেদিন কাঁদবে, সাল্লিম সাল্লিম বলতে থাকবে, শান্তি দাও, নিরাপত্তা দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দোয়া করবেন, ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, মূসা আলাইহিস সালাম দোয়া করবেন, সবাই দোয়া করবেন সেদিন, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। সম্মানিত উপস্থিতি, সেই দিন জালেমকারীকে কি করা হবে? অন্ধকারে নিক্ষেপ করা হবে। এমন রাস্তা
যে রাস্তায় থাকবে কাটা ভরা, যে রাস্তায় থাকবে এত অস্ত্রে ভরা, সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে কেটে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সেই জায়গা হচ্ছে সেই ফুলসিরাত। আর সেই জায়গায় আলো দেওয়া হবে যারা জুলুম করে নাই, অন্ধকারে প্রতিষ্ঠিত করা হবে, নিক্ষেপ করা হবে যারা জুলুম করেছেন। সম্মানিত উপস্থিতি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। হে আদম সন্তান, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমার উপরে আমার নিজের জন্য নিজেকে জুলুম করা আমি হারাম করে দিয়েছি। আমি যে কাউকে জুলুম করব এরকম পর্যায়ে রাখি নাই, জুলুম করা আমার জন্য হারাম করে দিয়েছি। ওয়াজালতুহু বাইনাকুম মুহাররামা, আর তোমরাও একে অপরের উপরে জুলুম করবে এইটা আমি জায়েজ করি নাই, এটাও হারাম। বলার পরেই আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আবার বলছেন, ওয়াজালতুহু মুহাররামা ফালা তাযালামু। শোনো হে মানব সকল, বান্দা সকল, খবরদার তোমরা কেউ কারোর উপরে কোনো অবস্থায় জুলুম করবে না। একটি হাদিস, যে হাদিস নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিশ্চিতভাবে বর্ণনা করেছি, তিনি বলেছেন, আত-তাদরুনা মানিল মুফলিস। হে সাহাবীরা, তোমরা কি জানো, তোমাদের কি জানা আছে, পৃথিবীর বুকে আখিরাতে সব জায়গায় নিঃসম্বল কে? কে নিঃসম্বল? কে সেই ব্যক্তি? যে ব্যক্তি নিঃস্ব এবং নিঃসম্বল, যার কোনো সম্বল নাই। সাহাবীরা তো উত্তর খুব মনে করেছে সহজ হবে, সাহাবীরা উঠেই বলা শুরু করেছে, ক্বালু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা। সহজ উত্তর। সাহাবীরা বলছে, ওই ব্যক্তি নিঃসম্বল, ওই ব্যক্তি নিঃস্ব, যার দুনিয়ার বুকে টাকা পয়সা নেই। দিরহামা মানে টাকা পয়সা নেই, ওয়ালা মাতা, আরামায়েশের কোনো বস্তু নেই। আরামায়েশের বস্তু হতে পারে গাড়ি বাড়ি, তারপরে সম্পদ জমি জায়গা, এই ধরনের। যার আরামায়েশের কোনো বস্তু নাই, যার টাকা পয়সা নাই, সেই হচ্ছে নিঃসম্বল। সাহাবীরা সহজ উত্তর দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর পছন্দ হলো না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর শোনার পরে তিনি বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস, নিঃসম্বল, নিঃস্ব ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আসবে, উপস্থিত হবে বা উপস্থিত করা হবে যে ব্যক্তিকে, সালাতের অনেক সওয়াব নিয়ে, ফরজ সালাত আদায় করেছে, সুন্নাতগুলো আদায় করেছে, সিয়াম আদায় করেছে, সুন্নাত নফল সিয়াম আদায় করেছে, যাকাত দিয়েছে, আবার দান খয়রাত করেছে। এই এত সওয়াব, এত এত বেশি সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, যার সওয়াবের কোনো অভাব নাই। এই ব্যক্তি নিঃসম্বল। কিভাবে? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া কাদাফা হাদা ওয়া কালা মালা হাদা ওয়া সাকাফা দামা হাদা দরাবা হাদা। তারপরে বলছে, লোকটিকে যখন বিচারের সম্মুখীন করা হবে, এই মুহূর্তে কিছু লোক আসবে, সেই বলছে, ক্বাদ শাতামা হাদা, আল্লাহ তুমি ওর বিচার করছো, এই ব্যক্তি কিন্তু আমাকে গালি দিয়েছে, এই ব্যক্তি আমাকে গালি দিয়েছে, আমাকে অপমান করেছে মানুষের সামনে, অকথ্য ভাষায় আমাকে গালি করেছে, গালি দিয়েছে, এবং এই ব্যক্তি আমার ইজ্জত হানি করেছে, আমার নামে গীবত করেছে, আমার নামে অপবাদ দিয়েছে বিভিন্ন জায়গায়। আর এক ব্যক্তি এসে বলবে, ওয়া আকালা মালা হাদা, হে আল্লাহ, এই ব্যক্তি আমার কিন্তু সম্পদ কেড়ে নিয়েছে, আমার দোকানে বাকি নিয়েছে, খাইয়ে দেয় নাই, আমার কাছে খেয়েছে টাকা দেয় নাই। রিক্সাওয়ালা এসে বলবে, আমার কাছে ভাড়া দেয় নাই। আর একজন বলবে, এই করবে, আমার টাকা দেয় নাই, জমি কিনেছে টাকা দেয় নাই। আমরা তো বড় বড় জুলুম দেখি, যে জমি জায়গা কেড়ে নিলে, অনেক কিছু কেড়ে নিলে, ছোট ছোট জুলুমগুলো দেখি নাই।
ছোট ছোট জুলুমগুলো খেয়াল রাখবেন। গেছেন আঙ্গুর কিনতে, আঙ্গুর কিনে আগে টক না মিষ্টি দেখে হাতে নিয়ে আগে খেতে শুরু করেছেন। এই আঙ্গুর কি আপনার? আপনি তো কেনেনি নাই এখনো, আপনি কেনেনি নাই, আপনি খাইলেন কেন? একটা নিয়ে নাড়াচাড়া করছেন, ওজন হয়ে গেছে, আপনার দাড়ি পাল্লা রাখেন, এটা তো জুলুম নয়? এটা তো আপনার না, আপনি করলেন কেন? এটা একটা মরিচ নাড়াচাড়া করছেন, ওজন হয়ে গেছে, যদি আপনি আপনার দাড়ি পাল্লা রাখেন, এটা তো আপনার অন্তত জুলুম হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন। আরেক ব্যক্তি এসে বলবে ওয়াকালা মালা হাদা, হে আল্লাহ, এ আমার কি করেছে? সম্পদ কেড়ে নিয়েছে, আমার টাকা দেয়নি, টাকা কেড়ে নিয়েছে, টাকা দেয়নি, দোকানে বাকি নিয়েছে, বাকি দেয় নাই, বিভিন্ন এরকম অভিযোগ নিয়ে আসবে। ওয়া সাকাফা হাদা, আবার কিছু লোক এসে বলবে যে আল্লাহ, এ কিন্তু আমাকে হত্যা করেছে। সাকাফা দামা হাদা, বলবে আমার রক্তপাত করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। কেউ বলবে আমাকে হত্যা করেছে। ও দরাবা হাজা, আরেকজন এসে বলবে আমাকে কিন্তু অবৈধভাবে, অন্যায়ভাবে মারপিট করেছে। একের পর এক অভিযোগ নিয়ে আসবে। হয়তো মেয়েরা আপনাকে বলবে যে, মেয়েরা এসে বলবে যে আমার বাবা সমস্ত সম্পদ লিখে দিয়েছে, আমাদের দেয়নি, ফাঁকি দিয়েছে। হয়তো ভাতিজাও বলবে যে মরার আগেই তার মেয়েদের সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে, আমরা যে ওয়ারিশ হওয়ার সম্ভাবনা ছিলাম সেটা থেকে আমাদের বঞ্চিত করেছে। অনেক মানুষ, কিছুদিন আগেও একজন প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপে যে আমার তো 3টা মেয়ে, 3টা কেন, দুইয়ের অধিক, একের অধিক, যত মেয়েই থাকুক না কেন সম্পদের 3 ভাগের 2 ভাগ পায়, আর 1 ভাগ কিন্তু পায় না। এই 1 ভাগ সম্পত্তি ভাতিজারা পাবে বা ভাইতে পাবে, এই ধরনের অনেক লোকে পাবে। আর এইটা করার জন্য বইয়ের পরামর্শ হোক, আর ভাতিজাদের উপরে হিংসা করে হোক, আর অন্য কিছু করে হোক, বেশিরভাগ বাপ তার মেয়েদের নামে সম্পদ লিখে দেয়। আর বাপ বোঝে না যে আমার মেয়ের ঘরে যেটা আছে সেটা আমার রক্তের সাথে কানেকশনই নাই। কিছুদিন পরে বাপকে ও বাড়ি থেকে বের করে দেয়, রাস্তায় ভিক্ষা করে খেতে হয়। এটা ওর মাথায় একবার ছিল না, যার কারণে মেয়েরাও কি মেয়েদের সমস্ত সম্পত্তি লিখে দেয়, ভাতিজারা ফাঁকি পড়ে। অথবা ছেলেদের লিখে দেয়, মেয়েরা ফাঁকিতে পড়ে। কিয়ামতের ময়দানে ওরাও বলবে যে আমাদের সম্পদ অবৈধভাবে লিখে দিয়েছে। আসতেই থাকবে, লাইন করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কারোর কি করবেন না, কারোর উপরে জুলুম করবেন না, কারোর উপরে না, সামান্য জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেনই, যেভাবেই হোক প্রতিদান দিবেন, এবং মানুষকে ফ্রেশ না করা পর্যন্ত জান্নাতে দিবেন না। বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে প্রতিদান তো নিবেনই, প্রতিশোধ দিবেনই। কোন শিংওয়ালা ছাগল যদি শিং ছাড়া ছাগলকে গুতা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন শিং ছাড়া ছাগলকে কিয়ামতের ময়দানে শিং দিবেন, আর শিংওয়ালাকে শিং ছাড়া করে গুঁতো দেওয়ার সুযোগ করে দিবেন। বুখারী মুসলিমের হাদিস। কোনদিন ভেবেছেন বিষয়টা নিয়ে? আল্লাহর বিচার এত সূক্ষ্ম, ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপরে জুলুম করবেন না। এবার কি করতে শুরু করেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তিনি বলছেন ফায়ুতা হাদা মিন হাসানাতি ওয়া হাদা মিন হাসানাতি ফাইন ফুনিয়াত হাসানাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওই লোকের সব থেকে কেটে কেটে যারা যারা পাওনাদার তাদেরকে ওই পরিমাণ দিতে থাকবেন। 10 টাকার পাপ করেছেন, 10 টাকা পরিমাণ আপনার সব কেটে কেটে দিতে থাকবে। গীবত করেছেন, যে পরিমাণে গীবত আপনি করেছেন এই পরিমাণে সব কেটে ওনাকে দিতে থাকবে। টাকা পাবে, এই টাকা পরিমাণ সব ওকে দিতে থাকবে। আপনি হত্যা করেছেন বা মাথা ফাটিয়ে দিয়েছেন, যে পরিমাণে তার কষ্ট হয়েছে এই পরিমাণে, যে পরিমাণে আপনি অপরাধ পরিমাণে পাপ সব কেটে দিতে থাকবে। আপনার যাকাতের সব, আপনার হজের সব, আপনার সালাতের সব, সিয়ামের সব, সব দিতে 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 একসময় কিছুই থাকবে না। এই জন্য ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমি যদি কোনোদিন গীবত করতাম, তা করতাম আমার বাপ মায়ের নামে। কেন? বলছে আমার সব পার অধিকার সবচেয়ে আমার পিতা মাতার। আমি কষ্ট করে ইবাদত করি, না খেয়ে সিয়াম পালন করি, কষ্ট করে ফজরের সালাত আদায় করি, কষ্ট করে যাকাত দিই নিজের টাকা দিয়ে, আর এই এত সব অর্জন করার পরে সেই সব আরেকজন নিয়ে যাবে না করে যদি কোনোদিন সমালোচনা করি তাহলে পিতা মাতার নামে কব। কারণ হচ্ছে পিতা মাতার নামে যদি অন্তত গীবত করলে
আমার সওয়াব থেকে পিতামাতা নিয়ে অন্তত জান্নাতে যেতে পারবে, অন্য কেউ না। আমি অন্য কাউকে সওয়াবের ভাগ দিতে চাই না। সম্মানিত উপস্থিতি, একবার চিন্তা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফায়ুতা, তারপরে দিতে থাকবে, সওয়াব কেটে কেটে দিতে থাকবে, ফাইন ফুনিয়াত হাসানাতুহু, এক সময় তার সওয়াব শেষ, সব শেষ হয়ে যাবে। এক সময় সব শেষ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্বাবলা আইয়ুকদি, তার দিনা পাওনা থাকতে থাকতেই, অনেক লোক এখনো পাওনাদার থাকবে, এর মধ্যে সব কমপ্লিট শেষ হয়ে গেছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দাবি রাখতে থাকবে যে আল্লাহ আমরা কি করেছি, আমাদেরকে কিছু দেন, আমরাও তো পাওনাদার। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি করবেন, তার কি করবেন, এদের পাপ কেটে নিয়ে গিয়ে, ওই পরিমাণ পাপ কেটে নিয়ে গিয়ে ওনার ঘাড়ে চাপিয়ে দিবেন। যারা এতক্ষণ সওয়াবে ভরপুর ছিল, মানুষকে দিতে দিতে সওয়াব তো শেষ, এখন আর সওয়াব নাই, আরো মানুষ পাওনাদার আছে, যারা পাওনাদার আছে তাদের পাপ থেকে, ওই পরিমাণ পাপ থেকে নিয়ে এসে ওর ঘাড়ে চাপাতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলছেন যে মা আলাইহি উখিদা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি, ওদের পাপ নিয়ে এসে, ওই পরিমাণ পাপ নিয়ে এসে ওর ঘাড়ে নিক্ষেপ করা হবে। ফাতুরিহা সুম্মা তুরিহা ফিন্নার, তারপরে এদিকে পাপেও পরিপূর্ণ হবে, সওয়াবও থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বুখারী মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস নম্বর 2418 নম্বর হাদিস। যদি আপনি পড়েন আশ্চর্য হয়ে যাবেন, এত বিচার সূক্ষ্ম আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আমাকে, আপনাকে, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন না। আমি অপরাধ করবো, ছেড়ে দিবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি, মুসলমান তো ওই ব্যক্তি, মুসলমান তো ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি হচ্ছে সত্যিকারের মুসলিম, যার হাত থেকে, যার মুখ থেকে মানুষ নিরাপদে বসবাস করতে পারে, ওই ব্যক্তি মুসলিম, অন্য কেউ নয়। যার হাত থেকেও নিরাপদ থাকে মানুষ, মুখ থেকেও নিরাপদ থাকে, হাত দিয়ে কারোর উপরে জুলুম করে না, মুখ দিয়েও কারোর নামে গীবত করে না, তুহমাত দেয় না, মানুষের নামে বদনাম করে ছোট করে না। আরেকটি হাদিস এসেছে বুখারীতে, ঠিক অনুরূপ ভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা আবু হুরায়রা বর্ণনা করেছেন। তিনি বলছেন মান কানাত ইনদাহু মাযলুমাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, যদি কোনো ব্যক্তির কাছ থেকে নির্যাতিত হয়, কোনো ভাই নির্যাতিত হয়, মুসলিম ভাই, সেটা ইজ্জতের ব্যাপারে হোক, অন্য কোনো ব্যাপারে হোক, সম্মানের ব্যাপারে হোক, সম্মান হানিকর ব্যাপারে হোক, টাকা পয়সার ব্যাপারে হোক, সম্পদের ব্যাপারে হোক, বিভিন্ন ব্যাপারে, যে কোনো ব্যাপারেই যদি কোনো মুসলিম ভাই আরেক মুসলমান ভাই থেকে নির্যাতিত হয়, তাহলে করণীয় হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তার বাঁচার পদ্ধতি ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম। তাহলে তাকে উপদেশ দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু তোমার দ্বারা জুলুম হয়ে গেছে, অত্যাচার করেই ফেলেছো, তাহলে তোমার কাজ হচ্ছে তুমি মরার আগেই, ওই দিন আসার আগেই, যেদিন তোমার কাছে টাকা থাকবে না, যেদিন তোমার কাছে দিনার থাকবে না, যেদিন তোমার কাছে দিরহাম থাকবে না, যেদিন তোমার কাছে কোনো সম্পদ থাকবে না, সেই দিন আসার আগেই যে ব্যক্তিকে জুলুম করেছো, যে ব্যক্তির সাথে অপরাধ করেছো, সেই ব্যক্তির কাছে ফালিয়াতাহাল্লালহু, ক্ষমা চেয়ে নাও, হালাল হয়ে যাও, নিজেকে পাপ মুক্ত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা, ওই দিন আসার আগেই নিজেকে পবিত্র করো, ক্ষমা চেয়ে নিয়ে। যদি না করতে পারো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন কানা লাহু আমালুন সালিহুন উখিদা মিনহু বিকদারিন মাযলুমাতিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির, মনে রাখবে, তুমি যতটুকু অপরাধ করেছো, ওই ব্যক্তির উপরে তোমার সব থেকে ততটুকু পরিমাণে সব কেটে 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 নিয়ে তোমার এই জুলুম পরিমাণ তাকে দিয়ে দেওয়া হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া ইল্লাম ইয়াকুন লাহু হাসানাতুন উখিদা মিন সাইয়্যাতিন, এখানেও সে একই কথা বলছেন, সব শেষ হয়ে যাবে, ভালো কাজ শেষ হয়ে যাবে, তাহলে তার সব পাপ কেটে নিয়ে এসে তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, সেদিন তুমি কি করবে? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুমিলা আলাইহি, তার পাপ তোমাকে বহন করতে হবে, করেছে সে পাপ,
কিন্তু তার পাপ তোমাকে বহন করতে হবে। এইটা কি সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এক পরিমাণ, সামান্য পরিমাণ জমি কারো ঠেলে নেয়, আমরা তো এটা নিয়ে খুব ব্যস্ত, সামান্য পরিমাণ জমি যদি কেউ ঠেলে নেয়, এতটুকু জমি নিয়েছে ধরেন 1 বিঘত, 1 হাত, 1 আঙ্গুল জমি যদি কেউ কারো কেড়ে নেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক, 7 তবক। এই জমিন খুঁড়তে 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 কতটুকু মাটি হতে পারে? যতদূর যাবে জমিন, এরকম 7 পরিমাণ জমি, যতদূর মাটি আছে নিচে, এটা তো আছেই, এর সাথে আরো 6 গুণ যোগ হবে, 7 তবক জমি আমার আপনার গলায় কিয়ামতের ময়দানে ঝুলিয়ে দিবে। এই হাদিস শোনার পরে যদি কারোর ঈমান না আসে, তাহলে আমি দুঃখিত, আমি বোঝাতে সক্ষম হই নাই। যদি এই হাদিস আমরা মাদ্রাসার শিক্ষকরা যদি বুঝতাম, প্রিন্সিপাল যদি বুঝতো, তাহলে ছাত্রদের কাছ থেকে জুলুম করে ফর্ম ফিল আপের সময় 1300, 1350 জায়গায় 3500 থেকে 5500 নিত না। হেড স্যার তো মনে করেছে যে ওর কাছ থেকে টাকাটা নিলাম, ছাত্রের কাছ থেকে নিয়ে রুই মাছ কিনে, 2 কেজি ওজনের রুই মাছ কিনে নিয়ে গিয়ে সব স্ত্রীর জন্য উপহার নিয়ে গিয়ে খুব খুশি যে আজকে পেয়েছি, অনেক ইনকাম করতে পেরেছি। ওই হেডমাস্টার যদি জানতো যে এইটা অপরাধ এবং জুলুম, কিয়ামতের ময়দানে এর প্রতিদান দেওয়া লাগবে, তো হেডমাস্টারই ছেড়ে অন্তত সে বাপের জমিতে কাজ করে খাইত। বাপের জমিতে কাজ করতো, সে কাজ বন্ধ করে দিত। আমি এই হেডমাস্টারগিরি আমার দরকার নেই, পরের থেকে খাবো কেন আমি? আঙ্গুল ফুলে কলা গাছ হবো কেন আমি? হবই না, কে তো মারা গেলে এখনই শেষ। এই করোনার মধ্যে তো দেখেছি কত ধনী ধনী মানুষ চলে গেছে, কেউ খোঁজ নেয় না, কেউ মনেও করে না। আরে জানাজাই পড়েনি, আর নিজের লোক জানাজা পড়ে নেই, মাটি দিতে পর্যন্ত যায়নি। বিশাল ধনী ধনী মানুষ চলে গেছে আমাদের সামনে। দুনিয়ায় তো দেখেছেন, আখিরাতে কি হবে আপনি ভাবেন? আমি গত পরশু দিনই জার্মানের একজন ডিজাইনার শেষ বয়সে এসে তিনি একটি ভাষ্য দিয়ে গেছিলেন, সুন্দর একটা ভাষ্য। তিনি বলছেন, আমরা যাই করি না কেন, দুনিয়ায় যতই বড়াই করি না কেন, আমাদের বোঝা উচিত জমিনের উপরের সময়ের চাইতে কিন্তু জমিনের ভিতরের সময় আমাদের জন্য অনেক বেশি। ভাষার অনেক চিন্তা ভাবনা করলাম। তিনি একজন ফ্যাশন ডিজাইনার, তিনি বলছেন যে শেষ বয়সে এসে জমিনের উপরে যে আমরা থাকি এটার সময় খুবই কম, জমিনের ভিতরে কিন্তু আমাদের অনেক বেশি থাকতে হবে, অনেক বেশি দিন থাকতে হবে, তার সময়টা কিন্তু অনেক লম্বা। এই শরীর এসি না চালাইলে গরম লাগছে, থাকতে পারছি না, ফ্যান না থাকলে থাকতে পারছি না, মশারি টাঙালে গরম লাগে, রোদে দাঁড়াতে পারি না, একটু ক্ষুধা লাগলে সহ্য করতে পারি না। আর এই দেহটাই এখন মৃত্যুবরণ করবে, চলে যাব, আর কোনো খবর নাই, মাটিতে পড়ে শেষ হয়ে যাবে। চিন্তা করেছে কোনোদিন মানুষের উপরে জুলুম করি কিভাবে আপনারা? আবার বলি, অনেকেই বলি যে না আমাদের কোনো হিসাব নাই, কিয়ামতের ময়দানে ওঠানো হবে না, এই সেই। তো আপনি আসলেন কোথা থেকে? আপনি তো কিছু ছিলেন না, আমি তো কিছু ছিলাম না। আচ্ছা ওটাও বাদ দেন, ধরেন আমি বললাম যে কিয়ামতের ময়দানে ওঠানো হবে, আর আপনি বললেন যে হবে না। বিষয়টা কিন্তু দেখেন, আপনি বললেন হবে না ওঠানো, আমি বললাম হবে। যদি না হয়, আমি আমল করেছি, আমারটা বরবাদ হয়েছে শুধু, আর তো কোনো ক্ষতি হয় নাই। কিন্তু যদি বিচার হয়, তাহলে আপনি যে আমল করেন নাই আপনার কি হবে? আমি তো আমল করেছি, ধরো বিশ্বাস করি এটাকে বিচার হবে, এই জন্য বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, কিয়ামত দিবসকে বিশ্বাস করি, বিচারও হবে, এটা বিশ্বাস করে আমল করেছে। আপনি করেন নাই, ধরেন বিচার হলো না, আমার তো কোনো ক্ষতি নাই, কিন্তু বিচার হলে আপনি যে ক্ষতির সম্মুখীন হবেন, সেদিন আপনার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে কিছু মানুষের আমল ধরিয়ে দিবেন, আমল পড়তে থাকবে, আমল পড়তে পড়তে ওই ব্যক্তি বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আমি জানতাম না যে কিতাব দেয়া হবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া,
আমাকে এইরকম হিসাবের সম্মুখীন করা হবে এটা আমি জানতাম না। মা আগনা আন্নি মালিয়া, আমি যা সম্পদ সংগ্রহ করেছিলাম আজ কঠিন মুসিবতের দিন আমার কোন রকম কিছুই কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়া আমার অনেক ক্ষমতা ছিল, প্রতিপত্তি ছিল, সবাই আমার কথা শুনতো, আমার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাও আজ একবারে বিলুপ্ত করে দিয়ে নস্যাৎ করে দেওয়া হলো। আমার কোনো ক্ষমতায় আর কাজে লাগলো না, কোনো ক্ষমতাই কাজে লাগে নাই, আমার সব শেষ। সম্মানিত উপস্থিতি, একবার ভাবুন তো যে আমরা যে জুলুম করছি, জনগণের টাকা দিচ্ছি না, জনগণের সাথে দুর্ব্যবহার করছি, একবার চিন্তা করেছি এইগুলো আমাকে দিতে হবে? কিছুদিন আগে একজন বলছে আমাকে, হুজুর এই নেন কার্ড। বলছে কি? বলছে আপনার ছাত্রীর বিয়ে। কার্ড দেখে দেখছি শুক্রবার। তা বলছে শুক্রবার তো যেতে পারি না, শুক্রবারে সবসময় জুমার সালাত আদায় করতে হয়, আসলে বিয়ে যাওয়া উচিত ছিল, তো শুক্রবার আমি যেতে পারবো না, কারণ আমার জুমার খুতবা দিতে হয়, আর আপনার বাড়িও তো অনেক দূরে, আমি ওই দিন বিয়েতে যেতে পারবো না। অনেকদিন পরে দেখা হয়েছে লোকের সাথে, জিজ্ঞাসা করছি ভাই আপনার মেয়ের তো বিয়ে হয়েছে, কেমন আছেন? তারপরে আপনার জামাই কেমন হলো? বলছে হ্যাঁ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, জামাইও খুব ভালো হয়েছে, মাসে 20,000 টাকা বেতন পায় আর আউট ইনকাম অনেক আছে। তা আমি বলছি ভাই ইংরেজিটা বলেন না। বলছে কেন, আই ইনকামের কথা বলা কি খুব দূষণীয়? আমি বলছি আই ইনকামের কথা বলা দূষণীয় না, কিন্তু আউট ইনকামের কথা বলা অনেক দূষণীয়, অনেক দূষণীয়। আউট ইনকাম মানে ঘুষ। ও যদি জানতো যে ঘুষ খাইলে কি হয়, কিয়ামতের ময়দানে তার কি হবে, ও ঘুষ এমনি ছেড়ে দিত, এমনি ছেড়ে দিত। কিছুদিন আগে এক ড্রাইভার বলছে ভাই শোনেন শোনেন দারুণ একটা মজা। বলছে কি মজা? বলে গেলাম সকালে বাজার করতে, মাছের দোকানে একটা রুই মাছ দেখে খুব পছন্দ হলো, কেজি 2 ওজন হয়তো হবে, কিছু কম বেশি। তা আমাকে দেখে বললো ভাই ভাই আসেন আসেন আসেন। আমি চিন্তা করলাম লোকটি আমাকে খুব চেনে, দোকানদার, খুব আদর করে মাছটি আমাকে ধরিয়ে দিল। 2 কেজির উপরে ওজন মনে হলো, 2 কেজি 100 গ্রাম এরকম হবে এরকম, কিন্তু আমাকে বললো যে না ভাই আপনি 2 কেজি দামই দেন। বাড়িতে এসেছি, স্ত্রীকে বললাম যে মাছটি খুব ভালো করে রান্না করো, মাছটি কিন্তু 2 কেজি দিয়ে 2 কেজি হবে। স্ত্রী বলছে না 2 কেজি হতেই পারে না। তো বলছে না আমি 2 কেজির ওজন দিয়ে নিয়ে আসলাম, 2 কেজির বেশি হলো, দেখলাম 1 কেজি এই 100 গ্রাম, আর তুমি বলছো 2 কেজি হবে না। বলছে না দাড়িপাল্লা নিয়ে আসো। দাড়িপাল্লা নিয়ে এসে মাপতে গিয়ে দেখছে যে 1 কেজি 700 গ্রাম ওজন, 300 গ্রামই নেই। মহিলাদের কিন্তু আন্দাজ আছে, 300 গ্রামই নাই। বর্তমান মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যাবেন, সেদিনও দেখলাম একটা প্যাকেটের ওজন 6টা মিষ্টি, 6টা মিষ্টি, একটা দুইটা না 6টা মিষ্টি। একটা প্যাকেটের ওজন যদি 6টা মিষ্টি হয়, ক্রেতা কিভাবে ঠকছে? প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সেকশনে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আর মানুষের সম্পদ কিভাবে লুট করবে, জনগণকে কিভাবে ঠকাবে, তার একটা প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে। মানুষ যদি বুঝতো যে তাহলে এটা কত বড় অপরাধ, আমরা এগুলো করতাম না। রাস্তা এখন বর্তমানে প্রায় 17 কোটির উপরে মানুষ, এই রাস্তার মালিক 17 কোটি মানুষ। কিন্তু আমার বাড়ি এখানে নয়, কিন্তু চলতেই পারে এক সময়। আর একজনের বাড়ি চিটাগাং, এই রাস্তা দিয়ে একজনে যেতেই পারে, যেতেও মানুষের সময়। আর একজনের বাড়ি সিলেটে, এই রোড দিয়ে কিন্তু এক সময় গাড়ি চলতো, হতে পারে, তারও কিন্তু অধিকার আছে। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে এই রাস্তার উপরে। এইবার আসেন দৈনিক যত পর্যটক আসছে, তারা কিন্তু আপনার বাংলাদেশকে, আমার দেশকে ট্যাক্স দিয়েই কিন্তু, রাস্তার ট্যাক্স, সব ট্যাক্স দিয়েই কিন্তু দেশে ঢুকছে, তারও কিন্তু অধিকার আছে। এরপরে রাস্তার বয়স যদি আপনি 50 বছর দিয়ে তৈরি করা হয়, তাহলে 50 বছরে যত মানুষ আসবে তারও কিন্তু অধিকার আছে রাস্তার উপরে। এই রাস্তা তৈরি করলো 50 বছরের মেয়াদে, 2 বছর যেতে না যেতেই কার্পেটিং শেষ। যে করলো, যে খাইলো, যারা যারা রাস্তার টাকা খাইলো, বাংলাদেশের মানুষের নাকি বদ হজম, এর নাকি হজমই হয় না। বাংলাদেশের মানুষের নাকি পেট খারাপ, গ্যাসের ট্যাবলেট না খাইলে নাকি ঘুমই হয় না। অথচ ইট, সিমেন্ট, সুরকি, বালু, পাথর সব খেয়ে হজম করে ফেলে, সব খেয়ে হজম করে, রড সিমেন্ট খেয়ে হজম করে ফেলে। এটা আশ্চর্য ধরনের মানুষ আমরা, হজমই বলে নাই, আবার সব খেয়ে হজমও করে ফেলে। আশ্চর্য ধরনের মানুষ আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত জুলুম হতে বেঁচে থাকার
তৌফিক দান করুক। মনে রাখবেন, জুলুমের বিচার দুবার হয়, দুনিয়াতেও হয়, আখিরাতেও হয়। শেষ করতে যাচ্ছে ইনশাআল্লাহ, তারপরে ছোট্ট একটি কথা শুনবেন। জুলুমের বিচার কিন্তু দুইবার হয়। জালেমের দ্বারাও জালেমের বিচার হতে পারে, জালেমের দ্বারা জালেমের বিচার হতে পারে, তারপরে জালেম ছাড়াও ভালো মানুষ দ্বারাও জালেমের বিচার হতে পারে। যা আমরা নমরুদ থেকে এ পর্যন্ত বড় বড় মানুষের বিচার আমরা কিন্তু দেখে এসেছি, কেউ কিন্তু আমরা ছাড়া পাবো না। এবার আখিরাতে তো আরো বড় কঠিন। এখন আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এত ছাড় দিচ্ছে কেন, এত জুলুম, এত নির্যাতন, এত কিছু ছাড় দেয় কেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেন ছাড় দেন সেটা বোঝাতে চেয়েছেন। সূরা নাহলের 61 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ ইয়াখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহি মিন দাব্বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে যদি জুলুমের কারণে, মানে সদ্য যখন জুলুম করবে তখনই যদি পাকড়াও করা হতো, তাহলে পৃথিবীতে কোনো প্রাণী বাঁচতে পারত না। বাঘ হরিণের উপর হামলা করবে, কুকুর বিড়ালের উপর হামলা করবে, শিয়াল মুরগির উপর হামলা করবে, কেউই বাঁচতে পারত না, সব জুলুম। যদি জুলুমে করার কারণে সত্য বিচার হতো, তাহলে কেউ বাঁচতে পারত না, জুলুম করে কেউ বাঁচতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট পরিমাণে একটা সময় দিয়ে দেন মানুষকে, যে তুমি লাফালাফি করো, তোমাকে ঠিক সময় কিন্তু পাকড়াও একটা দিবই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। শোনো, যেদিন সময় এসে যাবে সেদিন কিন্তু কাউকে সামান্য সময়, 1 মিনিট সময়ও কাউকে দেওয়া হবে না। র্যাব থাকুক, ড্যাব থাকুক, আর্মি থাকুক, চিতা থাকুক, আর কোবরা থাকুক, আর যাই থাকুক না কেন, তার মাঝখান থেকে আপনাকে কিভাবে উঠিয়ে নিয়ে যাবে আপনি আমি বুঝতেই পারবেন না। 1 সেকেন্ড সময় কাউকে অবকাশ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন এবং তার বিচারও করবেন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট এই 2টি হাদিস দ্বারা আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা এখনো ওই দিন আসার আগে, শ্বাস বন্ধ হওয়ার আগেই আমাদেরকে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। যদি একবার শ্বাস রোধ হয়ে যায়, একবার যদি আমার জীবনটা বের হয়ে যায়, তাহলে শত চেষ্টা করেও আর শুধরানোর কোনো সুযোগ থাকবে না। ওই দিন আসার আগেই আমরা চলুন, যারা যারা জুলুম করেছি, যাদের উপরে জুলুম করেছি, কথা দিয়ে, কাজ দিয়ে, অর্থ দিয়ে বা আত্মসাৎ করে, যেভাবেই হোক আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে নিজেরা যাতে পাপমুক্ত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আর বেশি বেশি ইবাদত করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিকও আমাদের দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।